নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক হাত দেবে না? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان. وقال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة. وقال الله تعالى في آية أخرى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة وإنما العمل أهل الجنة وأنه من أهل النار إنما الأعمال بالخواتيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, জোরে না, নারে তাকবীর। নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। বাবাজি কার কার রাসূলুল্লাহর রওজা মুবারকে যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তোলেন তো আগে। বলছি শক্ত সবার আছে, এই কথা বলেন। কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার ইচ্ছা কার কার আছে একটু হাত তোলেন। এটা তাকবীর দান, নারে তাকবীর। হাতটা নামান বাবাজি। আমি কিন্তু হাত পা তোলাবো না, হাতটা একটু তোলাবো, বুঝতে পেরেছেন কি বুঝলেন? আজকে আমার প্রাণ প্রিয় আমার ভাই, তার বাচ্চার আকিকার জন্য তার আব্বাজান ইন্তেকাল করেছে, তার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে জালসাটা কায়েম করেছে। আমার আগে আমার একজন ভাই আলোচনা করলেন, আমার বন্ধুবর ইমরান, সেও এসে গজল বলে চলে গেছে। গজলের পাঠ শেষ, গজল মোটামুটি শুনে নিয়েছেন আপনারা। কিন্তু বাবাজি আজকে আমরা সকলে জানি যে কুরবানি ঈদের চাঁদে আমরা যারা সমবেত হয়েছি, দলবদ্ধ হয়েছি, এখানে উপস্থিত হয়েছে, আপনারা সকলেই অবগত, আমরা সকলেই জানি যেখান থেকে বাংলার জমিন থেকে অন্য অন্য রাজ্য থেকে কাবা বাইতুল্লাহ শরীফে হাজী সাহেবরা হজ করতে গেছেন, তাই না? এই কথা বলো, হজ করতে গেছেন। কাবা বাইতুল্লাহ শরীফ রাসূলুল্লাহ রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে তারা ফরজ হজে বেরিয়ে গেছে। এখন কথা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিন থেকে প্রত্যেক রাজ্য থেকে আল্লাহ তার মেহমানদেরকে চুজ করে আল্লাহ তাদেরকে নিয়ে যাচ্ছেন কোথায়? এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূর কাবা বাইতুল্লাহ শরীফে। আমরা জানি হজের ফরজ হচ্ছে ৩টি। হজের ফরজ কয়টি? ৩টি। ১ নাম্বার নিয়ত করা, ইহরাম বাঁধা। দ্বিতীয় নাম্বার আরাফাতের ময়দানে অবস্থান করা, আর তৃতীয় নম্বর তওয়াফে জিয়ারত করা। এই ৩টি হচ্ছে হজের ফরজ। ভালো করে বলবেন। এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিন থেকে প্রত্যেক রাজ্য থেকে বান্দাকে নিয়ে গিয়ে এখান থেকে নিয়ে ৪৫০০ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে আরাফাতের ময়দানে অবস্থান করার মানে আল্লাহ ওই বান্দা বান্দির রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে সে যত গুনাহ করেছে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করার জন্যই তাকে আরাফাতের ময়দানে অবস্থান করান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ক্ষমা করবেন তাই। আর আজকে আপনাদের এই এলাকায় এত সুন্দর একটা মাহফিল আপনারা বিশেষ করে এখানে হাজিরা দিয়েছেন, হাজির হয়েছেন পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে আপনারা বসে আছেন। আমরা কিন্তু যে যার মতো এখানে আসেনি। গ্রামে আরো অনেক মানুষ আছে, তারা ঘুরছে, বসছে, গল্প করছে, মাতোয়ারা হয়ে আছে অন্যদিকে। কিন্তু আপনারা এসেছেন, আপনারা এমনি এমনি আসেননি। আল্লাহ আমাকে আপনাকে নির্বাচন করে আল্লাহ এই জান্নাতের বাগানে পৌঁছে দিয়েছেন, মানে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। জোরে বলে, জোরে বলবেন না? তার মানে আল্লাহ এটাই বলতে চাইছে যে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এই জান্নাতের বাগানে অবস্থান করিয়েছি, মানে বান্দা তুমি একটু ভালো করে সামনে পিছনে ডান দিকে বাদিকে ভালো করে তাকিয়ে দেখো। আমি আল্লাহ যে কোরআন আমার বিশ্ব নবীর উপরে আমি আল্লাহ নাজিল করেছি, আর ওই কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথেই থাকি। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে আমাদের এখানে বসতে গেলে বসার মতো বসতে হবে,
আমি একটু বললাম প্রথমে হাতটা একটু তোলাবো, সবাই একটু তুলবেন, সুবহানাল্লাহ একটু বলবেন, আলহামদুলিল্লাহ একটু বলবেন, কারণ জলসা শুরু হওয়ার পরে মানুষ বলছে হুজুরকে ভাড়া করে নিয়ে এসেছি মানে ও সুবহানাল্লাহ বলবে, ও আলহামদুলিল্লাহ বলবে, ও সব কিছু হুজুর করবে না। ওদিন গুজার গিয়া, বুঝতে পেরেছেন? ওদিনটা আমরা পাস করে এসেছি। এখন 2026 সাল, আমাদেরকে অন্যরকম ভাবে আমাদের জীবনটাকে সাজাতে হবে। কি বুঝলেন? অনেকে অনেক কিছু করেছি আমরা, পাস্ট ইজ পাস্ট, এখন ফিউচার নিয়ে ভাবতে হবে। কি বুঝলেন? আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন, আমি বান্দা বান্দির ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তাদের সাথে আমি আল্লাহ আছি। যেখানে আল্লাহ আমাদের সাথে আছে, থার্ড পার্টি যে চিন্তা মাথার ভিতরে ঢুকেছে ওটাকে ডিলিট করে দেন, ওটাকে ডিলিট করে দেন। যে আল্লাহ আমাদের দুটো করে হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সে আল্লাহ বলছে বান্দা অহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে। তাহলে আল্লাহকে খুশি করার জন্য এসেছে। আমি রাকিবুল আজিজ আপনাদের খুশি করতে আসিনি, আর আপনারাও আমাকে খুশি করতে আসেননি। বক্তা এবং শ্রোতা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি, তাই তো নাকি গো? কথা বলে একমত তো নাকি? বক্তা এবং শ্রোতা, আমি বক্তা আপনারা শ্রোতা, আমরা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। বুঝতে পেরেছেন না? তাহলে এবারে একটু তাকবীর দেন, নারে তাকবীর। এটা ক্যানিং পূর্ব তো, তাহলে এই আওয়াজ এরকম কেন? তাকবীর দেন, নারে তাকবীর। গরু কুরবানি হবে না বলে কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ, তাকবীর দেন, নারে তাকবীর। ক্যানিং এর মতো আওয়াজ দেন, ক্যানিং এর মতো, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুল জামান বলুন জিন্দাবাদ। নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। কোন সাগরে দিলাম সাঁতার, পাই না তাহার কুলো কিনার। নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম শুনিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। আল্লাহ তুমি করো দয়া, তোমার কি লাগে না মায়া। উর্দ গগন ফরসা হলো, উর্দ গগন ফরসা হলো, উর্দ গগন ফরসা হলো, সন্ধ্যা হলো আধারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ?